বন্ধুরা, আজ আমি শশা নিয়েছি। আমি শশার একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই গরমে শশা রেসিপি পেট ঠান্ডা করে আর মনও ভালো থাকে আর খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এখন আমি শশাটা কেটে নেব। আমি শশার খোসা ছাড়িয়ে এই সাইজের করে কেটে নিয়েছি। আমি শশা আর আলু একই সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি মশলাটা বেটে নেব। আমি মশলা নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা। জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসাগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। শসাগুলো দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন শসা আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আরও একটু সময় ধরে আমি শসা আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জিরে বাটা। ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি সিদ্ধ করে নেব। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এখন শসা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন কড়ার মধ্যে আবার তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, মৌরি আর কালো জিরে অল্প করে দিয়ে দিচ্ছি। আর ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে ছুঁকে নিচ্ছি।
এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আরও একটুক্ষণ সময় এটাকে আমি ফুটিয়ে নেব। আমি আরও একটু সময় এটাকে এখন ফুটিয়ে নিয়েছি। এই রেসিপিটা এখন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর আমি নামিয়ে নিচ্ছি। শশার তরকারিটা এইভাবে আপনারা রান্না করবেন, গরমে খুব ভালো লাগবে এবং শরীর ভালো থাকবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।